ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজে আসার বসার কিছু বলার কিছু শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকর গুজার করে নিলাম যিনি আমাদেরকে বিনা দরখাস্তে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মহাগ্রন্থ আল কোরআনের মতন সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচনাটা একটু ব্যতিক্রম আলোচনা, যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কোনটা করলে আমরা কোন দিকে যাব, কোনটা করলে জান্নাতে যাব আর কোনটা করলে জাহান্নামে যাব, এমন একটা জটিল এবং কঠিন বিষয়। এই বিষয়টাকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। কোরআনে কারিমের সূরাতুল বনী ইসরাইলের ৮০ এবং ৮১ নাম্বার দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে শানে নজুল উপলক্ষে যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে হিদায়াত দান করুন। বিষয়টা হলো রাজার নীতি, রাজনীতি, উত্তম নীতি যেটা, সেটা হলো ইসলামের নীতি। বিষয় দুইটা, একটা হলো রাজার নীতি, রাজনীতি, আরেকটা হলো উত্তম নীতি, ইসলামের নীতি। এখন কোনটা করলে আমরা জান্নাতে যাব আর কোনটা করলে জাহান্নামে যাব, কোনটা আমাদের জন্য জায়েজ, কোনটা আমাদের জন্য জায়েজ না, কোরআনে কারিম সূরাতুল বনী ইসরাইলের ৮০ এবং ৮১ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন, এটা আমরা সকলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে মেরাজে নিয়েছিলেন, অনেক নিদর্শন দেখিয়েছেন, জান্নাত, জাহান্নাম, তারপরে হাউজে কাউসার, সেখানে পাপীরা কোন জায়গায় থাকবে, সুদখোররা কোন জায়গায় থাকবে, মদখোররা কোন জায়গায় থাকবে, তারপরে ডানপন্থীরা কোন জায়গায় থাকবে, বামপন্থীরা কোন জায়গায় থাকবে, জিনাকারীরা কোন জায়গায় থাকবে। টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সফর করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে আমাদের পরবর্তী সময় আমাদের অবস্থানটা কোন জায়গায় হবে। এবং সেখান থেকে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে তৎকালীন সময়ে আইএমএ জাহিলিয়াতের যুগের যে নেতারা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, দেশ পরিচালনা করা যিনি করতেন, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলেন। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর মাথা তো বাড়ি দেন নাই, কারোর গালিও দেন নাই, কারোর টাকা পয়সা আত্মসাৎ করেন নাই, শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক কথা বলার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির কাছে শত্রু হয়ে গেলেন। তাহলে কালিমাটা কি? কালিমাটার অর্থ ছিল আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা মানি না, আইনদাতা মানি না, রিজিকদাতা মানি না, বিধানদাতা মানি না, কাউকে মানি না একমাত্র আল্লাহকে ছাড়া। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর আইনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ঘোষণা হলো এটাই যে জমিন আমার, আইনও চলবে আমার। শুধু এই কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলেন। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ষড়যন্ত্র করলেন হত্যা করার জন্য। তারা বললেন 100 তো উট দেওয়া হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেন না, মুহাম্মদের কল্লা যিনি আনতে পারবেন তাকে 100 লাল উট দেওয়া হবে। তারা এই ষড়যন্ত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টন দিলেন। এই যে বেষ্টন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ছিলেন। আচ্ছা, কোন আল্লাহ রাসূলও না ঘুমাইছিলেন? আল্লাহ দেখছেন কিনা? তারা যে আল্লাহ রাসূলের ঘর বেষ্টন দিয়েছেন, উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়াইছেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, তারা তো জানতেন, কিন্তু আল্লাহ রাসূল জানতেন না, আল্লাহ জানতেন। আল্লাহ বলতেছেন ওয়াইদ ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিবকে তারা কতল করার জন্য যখন ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ায়ামকুরুন আল্লাহ ইয়ামকুরু আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছে তোমরা যত ষড়যন্ত্রই করো, যত বড় ষড়যন্ত্রই করো, কিন্তু এই ষড়যন্ত্রের যে সবচেয়ে বেশি জানি কে? আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমাদের থেকে আরো বড় কি, আরো তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমরা যতই বুদ্ধি কৌশল করো, তার চেয়ে বেশি ষড়যন্ত্র এবং কৌশলকারী আমি আল্লাহ। আল্লাহ। তারা যখন সকলে একত্র হলেন যে আল্লাহ রাসূল সাল্লামের কি আজকে শেষ করে দিবেন, আল্লাহ রাসূল তো ঘুমন্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন যে রাসূল, আপনাকে আপনার জাতিরা আর চাচ্ছে না, আপনার জাতিরা আপনাকে আর চাচ্ছে না, আপনি এই মুহূর্তেই আপনার ঘর থেকে চলে যান। অপরাধরা কি ছিল? অপরাধরা ছিল কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে মানুষগুলোর চরিত্র গঠন হবে। এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে তারা উদ্বুদ্ধ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে আছে, আমি বাইরম কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাবিব, আপনি এক মুষ্টি মাটি নেন আর আমার নামের উপরে এই মাটিগুলো ছুঁড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে ছুঁড়ে দিলেন আল্লাহর নামের উপরে। কাফেররা দাঁড়ায় রইল ঠিকই, তাদের চোখে মুখে বালু পড়লো, কসলাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। সকালবেলা যখন রাত্র প্রহালো, ঘরে ঢুকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যেয়ে দেখলেন এক লোক শুয়ে আছে। বললেন যিনি শুয়ে আছেন তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন না। যাইয়া দেখলেন তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। দেখে তো চমকে গেলেন, কিরে মুহাম্মদ কই? বলছে তিনি তো নাই। হিকমতটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাবেন, কিন্তু মদিনার রাস্তায় না গিয়ে আল্লাহ রাসূল সাল্লাম মদিনার বিপরীত গেলেন। মদিনার বিপরীত গেলেন কারণ কাফেররা জানে যে তারা
মদিনার দিকে আল্লাহ রাসূল যাবেন, ওই দিকে রাস্তাতে দৌড়াবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীত রাস্তার দিকে গেলেন। সেখানে গুহায় আশ্রয় নিলেন, সেখানে অবস্থান করলেন। সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক পূর্বে একদিন বলছিল যে তুমি আমার সফর সঙ্গী হবে। যেই দিন বলছে ওই দিন পর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আর পিঠ মাটিতে লাগাই ঘুমান নাই। আল্লাহ, সবসময় দাঁড়াই দরজার সাথে পিঠ লাগাই ঘুমাইতেন, যাতে করে আল্লাহ রাসূল ডাক দিলে তাদের সাথে সাথে বাইর হইতে পারে। কি মহব্বত ছিল আল্লাহ রাসূলের। একটা ডাক দেওয়ার পরে আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলছি, রাসূলুল্লাহ আপনি যেদিন বলছেন আপনার সফর সঙ্গে আমি, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাইনি। তারা দুইজনে গুহায় অবস্থান করলেন। সেখানে লম্বা চূড়া ইতিহাস, ওইদিকে যাচ্ছি না, মূল বিষয়ের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে যখন তাদেরকে পাশ কাটিয়ে যখন মদিনায় ঢুকলেন, এই ঢুকার সময় মদিনা যখন প্রবেশ করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব আপনি বলুন, আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বি আদখিলনি আমাকে প্রবেশ করাও, মুদখালা সিদকিন সত্য রূপে, হকের উপরে আমাকে মদিনায় ঢুকাও, ওয়াখরিজনি আমাকে ওখান থেকে বাহির করো, মুখরাজা সিদকিন সত্যের উপরে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এ আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। কি দিতে হয়েছে? রাষ্ট্র ক্ষমতা। কারণ রাষ্ট্র ক্ষমতা না আসা পর্যন্ত আপনি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আপনারা বাস্তব প্র্যাকটিক্যালি বর্তমান অবস্থাটা দেখছেন। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকটা সরকার আসার কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে না? রাইতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কারণ কি? তারা ওখানে বৈশা যা হুকুম করেছেন, যা করছেন তাই শুরু হয়েছে। কারে বাদ দিতে হইব, কার চাকরিচ্যুত করতে হবে, কাকে জেলে দিতে হইব, কাকে ধরতে হবে, কারে ধরপাকড় করতে হইবে, যারা হুকুম দিয়ে দিচ্ছে কাজ চলছে। কিন্তু এর আগে ওই দিনের 12টার আগ পর্যন্ত মানে আরেকজনের কমান্ডে চলছে, প্রধানমন্ত্রীর কমান্ডে চলছে, কিন্তু এখন প্রধানমন্ত্রীর কমান্ডে চলে না, এখন আরেকজনের কমান্ডে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ আমাকে সত্যরূপে প্রবেশ করাও, সত্যরূপে বাহির করো, এবং আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। কারণ রাষ্ট্র শক্তি যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি দেশ এবং জাতির কল্যাণের জন্য কোনো কিছু করা সম্ভব না। যদিও করেন সামথিং করতে পারবেন, কিন্তু পরিপূর্ণ করতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। আল্লাহ বলছেন যদি সত্য আসে তো সেই সত্যটা তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে। সত্য এসেছে এবং মিথ্যার বিলুপ্তি হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কায়েমের পরে ইন্নাল বাতিলা কানা যাহুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিলের ষড়যন্ত্র সর্ব অবস্থায় যায়ীফ, দুর্বল। তারা যতই শক্তিশালী থাকুক, কিন্তু আসলে তাদের এই ষড়যন্ত্রটা দুর্বল। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের জন্য কোরআন হলো শিফা, কোরআন হলো সংবিধান, কোরআন হলো তার মানব রচিত, মানবের চলার জন্য সংবিধান, এবং শিফা ও রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তাদের জন্য কোরআনের শুধু বলি ক্ষতি আছে, কিন্তু তাদের জন্য ভালার কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন যে আসলে আমরা কোন নীতিটা গ্রহণ করব, কোন নীতিটা আমরা গ্রহণ করলে পরে জান্নাতে যেতে পারবো, আর কোন নীতিটা গ্রহণ করলে পরে আমরা জাহান্নামে যাব। সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এখন রাজনীতি আর রাজার নীতি, রাজার নীতির রাজনীতির আর সংবিধান হলো মানব রচিত আইন, আর নীতির রাজা যেই নীতি, সেই নীতির রাজা রাজা হলো সেই নীতির আর সংবিধান হলো কোরআন সুন্নাহ। এখন দেখেন আমাদের দেশে যত রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটা রাজনীতিকের দলের সংবিধান গঠনতন্ত্র তারা মানুষের তৈরি করা।
সমাজতন্ত্র কন, কমিউনিস্ট কন, ধর্মনিরপেক্ষ মতবাদ কন, জাতীয়তাবাদী কন, তাদের উদ্ভাবক যিনি ছিলেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং। এই সমস্ত দার্শনিকরা শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কি করলেন, যুগে যুগে পার্টি তৈরি করছেন, দল সৃষ্টি করছেন। যেমন বর্তমানে আমাদের বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, বাসদ কন, এই জাতের যত দলগুলো আছে সকলের সংবিধান কিন্তু তাদের মানুষের তৈরি করা। এখানে আল্লাহর বিধানের, কোরআনের সংবিধান দিয়ে তাদের সংবিধান তৈরি করা না। তাদের সংবিধানটা হলো মানব রচিত সংবিধান। আপনি আমি 10 জনে বৈশা আমাদের দেশের সংবিধান রচনা করছেন ডক্টর কামাল হোসেন, জানেননি আপনারা এটা? এবং সেটা করছেন ব্রিটিশের শাসন অনুযায়ী এবং ব্রিটিশের আইন অনুযায়ী, কিন্তু সেখানে কোরআনের আইন না থাকার কারণে সেখানে এইটা মানবরচিত মতবাদ হয়ে গেছে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। কোরআনে কারিমে আল্লাহ বলছে, তোমার পূর্বে পাঠানো রসুলগণের জন্য আমি এইরূপ নিয়ম দিয়েছিলাম, সুতরাং আমার নিয়মের কোনো পরিবর্তন নাই। কোরআনের আইন দিয়ে তোমার রাষ্ট্র চালাতে হবে, এই নিয়মে তুমি রাষ্ট্র পরিচালনা করবে। এখন আমরা যদি অন্য সংবিধানে যাই তাহলে সেটার পরিণতি কি, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাজার নীতির অনুসরণ করলে রাজনীতি হয়। যখন আমাদের এই কিছুদিন আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওনার সংগঠন, ওনার সংবিধান ছিল মানে এক ধরনের, এইটাও মানব রচিত। জিয়াউর রহমান পার্টি গঠন করলেন, তার সংবিধান তার নীতির উপরে। জাতীয় পার্টির জন্য এরশাদ দল গঠন করলেন, তার জন্য জাতীয় পার্টির নীতি অনুযায়ী চলছে। বাসদ, জাসদ, এই ধরনের যত পার্টিগুলো আছে সমস্ত পার্টির নীতি নির্ধারণ সংবিধান হলো মানব রচিত। এখন মানব রচিত মতবাদের পক্ষে আল্লাহর কি দলিল? এই যে আমাদের শান্তির জন্য, আপনাদের শান্তির জন্য তারা যুগ যুগ ধরে আবিষ্কার করলেন সংবিধান, গঠনতন্ত্র, নিয়মতন্ত্র, যাই কিছু করলেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি কি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন, সুন্নাহ এবং ইসলাম ব্যতীত অন্য যত নিয়ম কানুন আছে, যত গঠনতন্ত্র আছে, যত সংবিধান আছে, যাই কিছু গ্রহণ করা হোক তা কশিনকালও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং যারা করবে, যারা গ্রহণ করবে, অনুসরণ করবে, বাস্তবায়ন করতে চেষ্টা করবে, সমর্থন করবে, সকলের বেলা আল্লাহ বলছেন মিনাল খাসিরিন, তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীতি নির্ধারণ করে দিলেন। নীতি নির্ধারণ করলেন কি, যে রাজার নীতি রাজনীতি নয়, নীতির রাজার রাজনীতি হতে হবে। নীতির রাজাটা কি? নীতির রাজার সংবিধান হলো কোরআন সুন্নাহ। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবার সামনে এই ভাষণ দিলেন। আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ ১৬ লক্ষ সাহাবার সামনে বললেন যে আমি চলে যাবার পর দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা আল কোরআন আর একটা হলো আমার হাদিস সুন্নাহ। এই দুইটা যদি তোমরা ধরে রাখতে পারো তাইলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা নীতির বাইরে, এই দুইটা গঠনতন্ত্রের বাইরে, দুইটা সংবিধানের ভিতরে বাহিরে, দুইটা নিয়ম নীতির বাইরে যদি দুনিয়ার কোনো মানুষের নীতি নির্ধারণ করো, নীতি অনুসরণ করো, মানার চেষ্টা করো, প্রতিষ্ঠা করতে চেষ্টা করো, সমর্থন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো শক্তভাবে বললেন, মান দাওয়াল জাহিলিয়াত ফাহুয়া মিন জুসাইয়্যা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম ব্যতীত অন্য যত দলগুলো আছে, অন্য যত পার্টিগুলো আছে, অন্য যত নীতিগুলো আছে, সমস্ত নীতিগুলো হলো মানব রচিত মতবাদ হওয়ার কারণে এটি হলো জাহিলিয়াতের মতবাদ। কেউ যদি জাহিলিয়াতের সমর্থন করে, জাহিলিয়াতের মতবাদকে কায়েম করতে চায়, তার পক্ষে থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজ রোজা করলো, তারপরও সে জাহান্নামে যাবে?
আল্লাহ রসুল বললেন ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে একটু ভালো করে বসলেন, হেলান দিয়ে বসা ছিলেন, একটু কথার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন, বললেন শুনো, নামাজ পড়লো, রোজা রাখলো এবং মুসলমান বলে দাবি করলো, আর ওই লোকটা জাহেলিয়াতের দিকে দাওয়াত দিল, মানব রচিত মতবাদের দিকে দাওয়াত দিল, ওই লোকটা কোরআন সুন্নাহর পক্ষে কাজ করলো না, কোরআন সুন্নাহর বিপক্ষে কাজ করলো, ওই লোকটা জাহান্নামে যাবে যদি সে মুসলমান বললেও দাবি করে। নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওয়ান সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। সে নামাজ পড়ে, রোজা রাখে, তার সমস্ত ইবাদত ঠিক আছে, মুসলমান বলে দাবি করে, এরপর আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের চিন্তার বিষয় হলো যে আমরা কোন নীতি নিয়ে চলছি। আমরা কি কোরআন সুন্নাহর নীতি নিয়ে চলছি না মানব রচিত মতবাদের অনুসরণ করে চলছি? এখন এটা আমাদের চিন্তার বিষয়। যদি এই চিন্তাতে ধরা যায়, মানে থার্মোমিটারে ধরা যায় যে আমার সারা জীবন চলাফেরা, কথাবার্তা, আচরণ, সমর্থন সবকিছু ছিল মানব রচিত মতবাদের দিকে, তাইলে বুঝতে হবে নামাজ রোজা করার পরও আমি জাহান্নামে যেতে হবে। قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ পরক্ষণে দলিল দিলেন যে দুনিয়ার কোনো নেতার অনুসরণ করা যাবে না, সে যত বড় নেতাই হোক তার অনুসরণ করা যাবে না, একমাত্র অনুসরণ করতে হবে উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি ছাড়া দুনিয়ার আর কোনো কারোর কর্মনীতি নীতি অনুসরণ করা মুসলমানের জন্য জায়েজ না। এটা হলো কুফরি মতবাদ। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تابعا لما جئت به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাম খুব কঠিন ভাবে বলছেন, যে বুখারী শরীফের হাদিস, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না হাত্তা ইয়াকুনা হাওয়াউন তাবা লিমা জিতু বিহি, আমার আদর্শ, আমি আনিত যে আদর্শ নিয়ে আমি আসছি, যে নীতি নিয়ে আমি আসছি, ওই নীতি আদর্শ যদি তোমার আদর্শ নীতি না হয়, তাহলে তুমি কখনো কঠিন কালেও তোমরা মুমিন হতে পারবে না। খুব কঠিন কথা আল্লাহ রাসূল বলছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সমর্থনে, এই হাদিসের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিম। খুব কঠিন ভাবে আল্লাহ বললেন যে শোনো, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না কি তোমরা আমার রাসূলকে তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের বিচারক না মানবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনীতিকণ, অর্থনীতিকণ, সমাজনীতিকণ, যুদ্ধনীতিকণ, বন্দিনীতিকণ, চলতে ফিরতে যা আছে, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা নীতিতে যদি আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করতে না পারেন, আমি অনুসরণ করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। এই ওয়াজটা আরেকদিন আমি বলছিলাম, মনে আছে আপনার, খেয়াল আছে কিনা? এই আয়াতের সারে নজরটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফার দায়িত্ব পান নাই, তিনি তখনও প্রধান বিচারপতি দায়িত্ব পান নাই। এমন একটা অবস্থায় মুসলমান এবং ইহুদি দুইজনের ঝগড়া হলো পানি নিয়ে, জমিতে পানি নেওয়া নিয়ে। দুইজনে ঝগড়া করে আল্লাহ রাসূলের কাছে যেয়ে বিচার দিলেন। দুইজনের সাক্ষী শুনে, বক্তব্য শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইটা ইহুদির পক্ষে রায় দিলেন যে এইটা ইহুদির হক। তারা দুইজন ব্যক্তি চলে আসলেন, আয়েশা হযরত ওমরের কাছে বিচার দিলেন যে ইয়ার ওমর, তুমি তো ন্যায় বিচারক, কারণ এখানে উপাধি আছে ফারুক হিসাবে, ওমর ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী। তোমার কাছে সানি বিচারের জন্য আসছি, একটা বিচার সানি করতে হবে। ওমর বললে আমার আগে কার কাছে গিয়েছিলা?
বললা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম, কথা খেয়াল করেন। তো জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল কি ফয়সালা দিছে? বলছে উমর দেখো আমি মুসলমান, আমি যুদ্ধের চাঁদা দেই, যুদ্ধ করি, নামাজ পড়ি, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ি, আমি সবসময় ইসলামের পক্ষে কাজ করি, কিন্তু আজকের বিচারের ফয়সালাটা আল্লাহ রাসূল সাল্লাম আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিছে, এই জন্য আমি এটা বিচারের সানির জন্য আসছি। আল্লাহ রাসূলের ফয়সালা মানে নাই, সানি বিচারের জন্য উমরের কাছে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে তার ঈমান চলে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। আসার পরে বললেন যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানতে সন্দেহ পোষণ করে, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানে না, সানি বিচারের জন্য আসে, তার জন্য ফয়সালা হলো এই বলে মুসলমানের কল্লার মধ্যে এক কূপ দিয়ে কল্লা ফেলে দিলেন। ওই ইহুদিতে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর তো মুসলমান হত্যা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে ওমর কেন এতটা করতে গেলেন? দুঃখজনক না, নেতার কাছে যাইয়ে বলতেছে যে আপনার কর্মী তো মানুষ মুসলমান হত্যা করে ফেলাইছে ওমরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মুখে থাকতে থাকতে হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। এই আয়াত নিয়ে বললেন এ রাসূল আপনি আর কথা বাড়াবেন না, ওমর যা করেছে সত্য করেছে, ন্যায় করেছে। ওমর মুসলমান হত্যা করে নাই, মুনাফিক হত্যা করেছে। সে আপনার বিচারকে ওভারটেক করে, আপনার বিচারকে অমান্য করে উমরের কাছে গিয়েছিল বিচারের জন্য। এই জন্য উমর যে বিচারটা করেছে সত্য করেছে, সুতরাং তার ব্যাপারে কোনো মন্তব্য নাই। সে নামাজ রোজা করার পরও, জিহাদ করার পরও, জিহাদের চান্দা দেওয়ার পরও, মুসলমান হওয়ার পরও ওই ব্যক্তি মুসলমান না, সে মুনাফিক, সুতরাং তার ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমা। মুসলমানের কাজ হলো কোরআন সুন্নাতে যা আছে তাসলিম হিসাবে নত শিরে মেনে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শানে হযরত ওমরের শানে 7টা আয়াত নাযিল হয়েছে কোরআনে। এই জন্য একটা হাদিসের বরাত আছে, যদি দুর্বল হয় জয়ীফ হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম বলছেন নবী আর হবে না, যদি নবী হতে ওমর হইতো। এত গুরুত্ব দেওয়া হয়েছে ওমরের কথার মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীতে আরেকটা হাদিস টেনেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وطاع لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাউকে যদি দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে তোমার শত্রুতা আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোকে যে দান করা বিরত রইলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যদি হয় তোমার আমল, এই যদি হয় তোমার কর্ম, এই যদি হয় তোমার নীতি, এই যদি হয় তোমার চরিত্র, আল্লাহ রাসূল বললেন বোঝা গেল তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলেন। কিন্তু বিরোধিতা করলেন যারা, এর মধ্যে বলছেন ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। কিন্তু এক শ্রেণীর লোকেরা তৎকালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তারা চাচ্ছে কি, তারা চাচ্ছে যে নিজেরা ইসলামের কথা বলে কিন্তু আসলে ইসলামের ছায়াতলে নাই, ইসলামের কাজ করেন। আল্লাহ বলছেন ওমান আজলামু, তার চেয়ে জুলুমকারী আর কে হতে পারে? ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। সে মুসলমান বলে দাবি করে, ইসলামের কথা বলে, কিন্তু আসলে এই লোকটা মুসলমান না, ঈমানদার না। এই জন্য আল্লাহ বলছেন তারা হলো জালিমিন। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ বলছে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হিদায়াত দেন না, তাদের ষড়যন্ত্র সব সময় থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সর্বপ্রথম যারা বাধা দিলেন, তখন এই বাধার প্রথম যিনি
শক্তি ছিল তাহলে রাষ্ট্রশক্তি। যারা রাষ্ট্র পরিচালনা করতেন তারাই সর্বপ্রথম আল্লাহ রাসূলকে বাধা দিলেন যে না, এই দিন এই কালিমা তোমার প্রচার করা যাবে না। কালিমা প্রচার করলে কি হবে? কালিমা প্রচার করলে আমাদের রাষ্ট্র ক্ষমতা চলে যাবে আমার হাত থেকে, সুতরাং এই কালিমার দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা হলো। 2 নম্বরের ব্যক্তিরা যারা বিরোধিতা শুরু করলো তারা হলো ধনাঢ্য ব্যক্তি, যারা সুদখোর মাহাজন ছিল, সুদের ব্যবসা যারা করত। 100 টাকা 1000 টাকা লাগাইলে 1000 টাকায় আবার 1000 টাকায় 10 টাকা দেওয়া হতো। এমনি সুদভিত্তিক যখন করা হলো তখন সমস্ত মানুষগুলো গরিবরা গরিব হতে শুরু করলো, ধনীরা আরো ধনী হওয়া শুরু করলো। যার প্রেক্ষাপট আমাদের পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের অবস্থাটা দেখছেন। সুদখোর মাহাজন যারা আছে তারা কোটি কোটি টাকার মালিক, আর অসহায় মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কি কুলি মজুর যারা আছে তারা এই কিস্তি দিতে দিতে ফকির হইয়া বাড়িঘর ছেড়ে ফেলাইছে। এই তৎকালীন সময় এই ধনাঢ্য ব্যক্তিরা আর ওই যে রাষ্ট্রশক্তি তারা দুই দল হলো। আজকে দেখেন বাংলাদেশের বড় বড় সিনেমা হলগুলো, বড় বড় টিভি চ্যানেলগুলো আপনার না, আমারও না, রিক্সাওয়ালার না, কুলি মজুরের না, বড় বড় কোটিপতিদের। এখানে যা করছে তারা অন্যায়ভাবে করে নিচ্ছে আর আমরা আদায় করে নিচ্ছে। এই রাষ্ট্রশক্তি এবং ধনাঢ্য ব্যক্তি, এই 2 শ্রেণীর ব্যক্তি সর্বাধিকভাবে ইসলামকে ধ্বংস করার জন্য সব সময় কাজ করছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যুগ যুগ ধরে চাচ্ছে যে মুখের ফুৎকার ইসলাম নিভাই দিবে। 2-4 জনকে ফাঁসি দিয়ে দিলে ইসলাম শেষ হয়ে যাবে, 2-4 জনকে জেলখানায় ঢুকাইলে ইসলাম শেষ হয়ে যাবে, 2-4 জনকে মাইরা ফালাইলে ইসলাম শেষ হয়ে যাবে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ইরাদা করে ইচ্ছা করে ফুৎকারতে নিভাই দিতে, কিন্তু আমার ইচ্ছা হলো আমার জমিনে আমি ইসলাম প্রচার করব, প্রতিষ্ঠা করব। যুগ যুগ ধরে করে আসছে এবং করবে। 3 নম্বর যে শক্তিটা সেটা হলো ধনাঢ্য ব্যক্তি, আর সেটা হলো ধর্মীয় ব্যক্তি, যারা ইসলামের নামে ইসলামের লেবাস লাগাইয়া যারা সমাজে চলে। দেখবেন যে তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিরা আছে ভালো, আর বাকিগুলোর মধ্যে প্রতারণা বেশি। যেমন একটা প্রতারণা দেখেন, খাদ্যের মধ্যে মিশ্রণ করা, যেটা আমাদের ফরমালিন। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে খাদ্যের মধ্যে বাংলাদেশের মতন এত জায়গায় এত খাদ্যের মধ্যে ফরমালিন মিশানো হয়। অথচ আমরা মুসলমান, উনি হাজি সাহেব, গাজী সাহেব, সুন্নতি লেবাস, মাশাআল্লাহ সুন্নতের কোনো অভাব নাই, হাজি সাহেবও আছে, সব কিছু টাইটেল দেওয়া আছে। কিন্তু এই ব্যক্তিরা যখন কোরআনের শাসন কায়েম করতে চায়, কোরআনের সংবিধান যখন রাষ্ট্র পরিচালনা করতে চায়, উত্তম নীতিরা গ্রহণ করার কথা বলে, তখন বিরোধিতা করে, না না না, এই কাজ হবে না, এটা সম্ভব না, তারা ক্ষমতায় আসলে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। তখন তারা অর্থনীতি যা কামাই করে, এই 2টা অর্থনীতি তারা শক্তিশালী হওয়ার কারণে ওই ধনাঢ্য ব্যক্তি, রাষ্ট্র ক্ষমতা আর এই যে ধর্মীয় ব্যবসায়ী যারা আছে তারা কি করে 3 শ্রেণীর মিলে। তখন 3 শ্রেণী মিললে তারা কি করে, আল্লাহর লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কাফেররা তখন সমস্ত আর কুফার মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত জন এক হয়ে যায়। তখন তারা একটা শক্তি অর্জন করে। আর তখন ওই নামাজ রোজা করার পরও মুসলমান আর থাকে না, তারাও নাই। 3 শ্রেণীর ঐক্যবদ্ধ হওয়ার কারণে শক্তিশালী বেশি হয়। আর হওয়ার কারণে তারা করে কি, তখন ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়, তখন তাদের ষড়যন্ত্রটা থাকে সর্বোচ্চ ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মোকাবেলা যুগ যুগ ধরে চলছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এই ষড়যন্ত্র চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখানে এই ওমান কানা লিল মুমিনিনা ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলাহু আমরা ইয়াকুনা লাহুম খিয়ারাতুম মিন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ফয়সালার বিপরীত কোনো নারী পুরুষ এখতিয়ার করা, মত প্রকাশ করা, বিরোধিতা করার কোনো এখতিয়ার নাই। আর যারাই করবে তারাই ইয়াকুনা লাহুম খিয়ারাতুম মিন আমরিহি, বলা হলো তারা হলো নারী পুরুষ ইমানদার দাবি করলো, আসলে তারা ইমানদার নয়, তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরেকটা আয়াতের আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মাইয়ুশফিক রাসূলুহ মিন বাদিহি মাতাবাইনা লাহুল হুদা। আমার রাসূল এসেছেন, আপনার রাসূল এসেছেন কি নিয়ে? হেদায়েত নিয়ে। এই হেদায়েত পাওয়ার পরও যারা হেদায়েত গ্রহণ করে না, এই হেদায়েত হলো কোরআন।
এই হিদায়াত হলো রাসূলের সুন্নাহ। এই হিদায়াত গ্রহণ করার পরও যারা হেদায়েত গ্রহণ করতে চায় না, হেদায়েত পাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যত বিরোধিতা করুক ইসলামের, আমার ইচ্ছা হলো আমার জমিনে আমি দ্বীন প্রতিষ্ঠা করবই, এতে তাদের যত জ্বালা পোড়া হোক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ থেকে ১৫০০ বছর আগে যে নীতি নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, এখন আমাদের চিন্তার বিষয় হলো যে আমরা কি উত্তম নীতি মানব না রাজার নীতি মানব? রাজার নীতি রাজনীতি নিয়ে জীবন পরিচালনা করব, না উত্তম নীতি যেটা রাসূলের আদর্শ ছিল, রাসূলের সুন্নাত ছিল, সেটা মানব? এখন আপনাদের বিচার, এই বিচারের জন্য কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই যে আমি আলোচনা করলাম, আমার এই ভিডিও সারা দুনিয়া দেখবে, এরপরে আল্লাহর কাছে রেকর্ড থাকবে, আমার এই দ্বিগুণের নিচে এটা রেকর্ড থাকবে। আমি যে কথাগুলো বলছি আপনারা শুনছেন, কিয়ামতের দিন আপনাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াস আলুনাকা আনিল, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই কথাগুলো কি তোমাদের কাছে বলেছিল কিনা, এই কোরআনের কথাগুলো তোমাদের কাছে বলা হয়েছে কিনা, তোমরা যে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, হাদিস দিয়ে জীবন পরিচালনা করতে হবে, এই কথাগুলো তোমাদের কাছে বলা হয়েছে কিনা। তখন আপনারা বলবেন যে হ্যাঁ বলছে, কিন্তু আমরা বিভিন্ন কারণে, শক্তির কারণে, পেশি শক্তির কারণে, বিভিন্ন দল কারণে, বিভিন্ন মতের থাকার কারণে আমরা মানতে পারি নাই। তখনই বলা হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, মাথাটা নিচে দিয়ে পাগুলো উপর করে, কারণ তার এই মস্তিষ্ক তাকে জাহান্নামের দিকে ধাবিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। কোরআন সুন্নাহ জীবন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি এই তৌফিক দান করুক। আমরা সব জায়গায় বুঝি যে বিদেশ থেকে একটা চিঠি আসলে, একটা ভিসা আসলে দৌড়িয়ে যায় একটা লোকের কাছে জানার জন্য যে ভিসাটার মেয়াদ কয়দিন আছে, আমার বেতন কত আছে, আমার কাজটা কি। কিন্তু আমার আপনার জন্য সংবিধান দিলেন আল্লাহ কোরআনের জীবন পরিচালনার জন্য। একটি বারও যদি খুঁজে না চাইলাম, বিচারলাম না, খুঁজলাম না, পড়লাম না, জানতে চেষ্টা করলাম না, কিয়ামতের দিন কিন্তু আমরা সকলে আসামি হয়ে যাব। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, দুনিয়ার সব বুঝলা কিন্তু তুমি তোমার কোরআন বুঝতে চেষ্টা করলা না, এই মূর্খতারা তোমার অবলম্বন করার কারণটায় তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মূর্খতা থেকে বাঁচাক এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমাদের ইসলামের বিপরীত যত চিন্তা, মত, পথ আছে, এগুলো থেকে আমরা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হতে পারবো, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী